কারো পৌষ মাস, কারো সর্বনাশ। লোন নিয়েছেন নাকি নেবেন ভাবছেন, সাবধান কিন্তু আগেই বলেছি। যারা লোন নিতে চাচ্ছেন বা নেবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। লোন নিতে গেলে বা নেওয়ার পরে কী কী জিনিস খেয়াল করতে হবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে? নয়তো পরবর্তীতে অসুবিধা হতে পারে। তো চলো বিস্তারিত আলোচনা করা যাক। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি, ঠিক আছে? তো চলো বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কী বলা হচ্ছে, সিবিল স্কোর। লোন নিয়েছেন বা নেবেন, রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম প্রভাব পড়বে সিবিল স্কোরে, ঠিক আছে? রিজার্ভ ব্যাংকের নতুন কি নিয়ম রয়েছে, সেটা কি সিবিল স্কোরে কোনো প্রভাব পড়বে, কি পড়লেও কি প্রভাব পড়বে, সব কিছু কিন্তু আমি ডিটেলসে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, বলে দিচ্ছি আগে। কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, ঠিক আছে? কিংবা তোমাদেরকে পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে। দেখে নাও এখানে কী বলা হয়েছে। সম্প্রতি সময়ে ক্রেডিট রিপোর্ট বা সিবিল স্কোর নিয়ে গ্রাহকদের কাছ থেকে অনেক অভিযোগ আসছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2024 সালের এপ্রিল মাসে সিবিল স্কোর সম্পর্কিত গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনগুলি জারি করেছে, ঠিক আছে? কী কী নতুন নিয়ম জারি করছে সেটা আমরা দেখে নেব এই ভিডিওতেই। এই নতুন নির্দেশাবলী গ্রাহকদের তাদের ক্রেডিট ইতিহাসের উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রদানের লক্ষ্য তৈরি করা, দান প্রক্রিয়ায় আরও জবাবদিহিতা নিশ্চিত করবে, ঠিক আছে? তো চলো তারপর কি বলা হয়েছে দেখে নেব। দেখুন এখানে ইম্পর্টেন্ট অফ সিবিল স্কোর গো টু ব্যাংক লোন, ঠিক আছে? সিবিল স্কোর ব্যাংক লোনের জন্য কি কি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে দেখে নাও। ব্যাংক লোন বা যে কোনো আর্থিক সংস্থা থেকে লোন পেতে হলে ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর ভালো থাকা জরুরি, ঠিক আছে? যে জায়গা থেকে লোন নিতে যাও না কেন, সিবিল স্কোর কিন্তু ভালো লাগবে। যত সিবিল স্কোর ভালো থাকবে তত কিন্তু বেশি টাকা লোন পাওয়া যায়। সিবিল স্কোর 750-এর নিচে থাকলে লোন পেতে সমস্যা হয়। যাদের 700+ আছে তাদের তো মানে লোন হয়ে যায়। যাদের 750-এর নিচে আছে তাদের কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়, ঠিক আছে? সেই ঝামেলাগুলো এড়াতে কী কী করতে হবে দেখে নেব, সমস্যার সমাধান কী রয়েছে তাতে। বা চূড়া শোধে লোন নিতে হয়, ঠিক আছে? বা অনেক শোধ দিতে হয় লোন হলেও, ঠিক আছে? আর সেক্ষেত্রে যদি এই সিবিল স্কোরের নিয়মেই বদলে যায়, তবে লোন এর গ্রাহকদের নিয়ম জেনে নেওয়া জরুরি, ঠিক আছে? দেখে নাও প্রথমে কী বলেছে, কোন কোন নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখে নেব আমরা। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এক্ষেত্রে 5টি নিয়ম জারি করেছেন সিবিল স্কোরে নিয়ে, ঠিক আছে? সিবিল স্কোর নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক কী কী নিয়ম জারি করছে দেখে নাও। 1 নম্বরে কী বলা হয়েছে, সিবিল স্কোর, ঠিক আছে? সিবিল চেকের নোটিফিকেশন। গ্রাহকের ক্রেডিট রিপোর্ট চেক করার পর তাদেরকে তথ্য পাঠাতে হবে। যখনই কোনো ব্যাংক বা এনবিএফসি গ্রাহকের ক্রেডিট রিপোর্ট চেক করবে, তখন গ্রাহককে এনবিএফসি বা ইমেলের মাধ্যমে তা জানাতে হবে, ঠিক আছে? যখনই কেউ কি সিবিল স্কোর চেক করবে নিজের, ঠিক আছে, সেটা কিন্তু গ্রাহককে জানাতে হবে। যদি লোন কেউ নিতে যাও, লোন নিতে গেলে সিবিল স্কোর তো চেক করে কি না, তো সেজন্য কি গ্রাহককে কিন্তু সেই ব্যাপারটা জানানো হবে, ঠিক আছে? তারপর দেখে নাও 2 নম্বরে কী বলা হয়েছে, অনুরোধ প্রত্যাহারের কারণ জানানো, ঠিক আছে? গ্রাহকের কোনো অনুরোধ প্রত্যাখ্যান করা হলে তার কারণ জানাতে হবে। রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে যে প্রত্যাখ্যানের কারণগুলি স্পষ্টভাবে জানানো উচিত। তারপর 3 নম্বরে কী বলা হয়েছে দেখে নাও। বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট। বছরে একবার গ্রাহকদের বিনামূল্যে সম্পূর্ণ ক্রেডিট রিপোর্ট প্রদান করতে হবে। ক্রেডিট সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে একটি লিঙ্ক প্রদর্শন করবে, যার মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে তাদের সম্পূর্ণ ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করতে হবে, ঠিক আছে? এখানে ভারতীয় রিজার্ভ ব্যাংক বলছে কি, যে যারা ক্রেডিট রিপোর্ট সম্পাদন করে কিনা তাদেরকে কি বছরে কিন্তু একবার গ্রাহকদের ফ্রিতে ক্রেডিট রিপোর্ট কিন্তু চেক করতে দিতে হবে, ঠিক আছে? কিংবা সবাই কিন্তু ফোনপে, গুগল পের মাধ্যমে কিন্তু ক্রেডিট রিপোর্ট চেক করতে পারবে। কীভাবে ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে ক্রেডিট রিপোর্ট চেক করবে, যদি না জানা থাকে তো আমাকে কমেন্ট করে বলবে, সেই ব্যাপারে আমি কিন্তু একটা এক্সট্রাভাবে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? কার কত ক্রেডিট রিপোর্ট রয়েছে দেখে নাও। 4 নম্বরে কী বলা হয়েছে, ডিফল্ট করার আগে সূচনা। ডিফল্ট রিপোর্ট করার আগে গ্রাহককে জানতে হবে লোন প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের ডিফল্ট সম্পর্কিত তথ্য এসএমএস বা ইমেলের মাধ্যমে জানাতে হবে, এবং লোনার অফিসার নিয়োগ করতে হবে যারা ক্রেডিট স্কোর সংক্রান্ত সমস্যা সমাধানের কাজে করবেন, ঠিক আছে? তারপর 5 নম্বরে কী বলছে সেটা আমরা দেখে নেব। 30 দিনে অভিযোগ সমাধান। 30 দিনের মধ্যে অভিযোগের সমাধান করতে হবে। যদি ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এই সময়ের মধ্যে অভিযোগের সমাধান না করে, তাহলে প্রতিদিন 100 টাকা জরিমানা দিতে হবে। ঋণ ধারণকারী প্রতিষ্ঠান 21 দিন এবং ক্রেডিট পুরো 9 দিন পাবে অভিযোগ সমাধান করার জন্য, ঠিক আছে? এটা কিন্তু তাদেরকে 30 দিনের মতো সময় দেওয়া হয়, ঠিক আছে? বোঝা? তারপর কি দেখে নাও, এটা একটু দেখে নাও। সিবিল স্কোরের এই নতুন নীতিগুলোই পরিবর্তনগুলির গ্রাহক, লোন দাতা এবং সমগ্র ক্রেডিট তথ্য ব্যবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। গ্রাহকরা তাদের ক্রেডিট স্কোর বা
ক্রেডিট ইতিহাসের উপর আরও বেশি নিয়ন্ত্রণ ভোগ করবেন, যা তাদের আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ঠিক আছে, লোনদাতাদের আরও দায়িত্বশীল লোন প্রদানের অনুশীলন করতে হবে এবং তাদের ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়াগুলি উন্নত করতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এইটুকুই ছিল, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।